সো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ। তো যারা এই মুহূর্তে তোমরা সুপার সাপ্লিমেন্টারি এক্সামটা দিতে চাইছো বা দিতে চলছো, তো তাদের মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু কোশ্চেন উঠে আসছে। তো সেইগুলোর ব্যাপারে কিন্তু আজকের কিন্তু পুরো ভিডিওটাতে কিন্তু ডিসকাস করব। তো তোমাদের যে প্রথম যে কোশ্চেন যেগুলো তোমাদের আসছে সেগুলো আমি বলে দিই। কারো যদি অন্য কোনো কোশ্চেন থেকে থাকে তো এই ভিডিও এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। আর এই যে তোমাদের রুটিনটা আছে, যে রুটিনটা তোমাদের বেরিয়েছে, এটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটা আসছে যে দাদা এই রুটিনটা কি ফেক। আর কি কোশ্চেন আসছে, দাদা আমাদের রেজাল্ট কবে বেরোবে সুপার সাপ্লিমেন্টারি এক্সামের। আর কি কোশ্চেন আসছে, দাদা আমাদের ফর্ম ফিল আপ কবে হবে, এটা একটা এক্সাম, এটা তোমাদের একটা কোশ্চেন আসছে। আর আসছে যারা এখন থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তাদেরও প্রিভিয়াস যেই পরীক্ষাগুলো হয়েছে সেখানে তাদেরও ব্যাক আছে। তো তারা কি ওই ব্যাকগুলোকে সুপার সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে ক্লিয়ার করতে পারে। তো এই ধরনের কিছু কিন্তু তোমাদের কিছু কোশ্চেন কিন্তু আসছে। তো সবগুলো কিন্তু আনসার কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু দিয়ে দেবো। এবং এই কোশ্চেনগুলো ছাড়াও তোমরা অনেকে হয়তো জবে জয়েন করতে পারছো না, বিটেকে এখনও তোমাদের কাউন্সিলিং স্টার্ট হয়নি, বা প্রাইভেটে যারা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছো তারাও কিন্তু ভর্তি হতে পারছো না। তো তোমরা কবে নাগাদ ভর্তি হতে পারবে সেই বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু কথা বলবো। তো প্রথমে তোমাদের যে কোশ্চেনটা আসছে ম্যাক্সিমামের কোশ্চেন, সেটা হচ্ছে যে তোমাদের এই যে রুটিনটা, সেটা কি ফেক রুটিন। ফেক রুটিন বলার কি কারণ, তোমাদের এখানে একটা ডেট দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে। সবাই ভালো করে ভিডিওটা দেখবে, ঠিক আছে। তোমাদের এখানে একটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের মনে হচ্ছে অথবা ফিফথ সেমিস্টারের পরীক্ষার। এক মিনিট আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে তোমাদের যে ফিফথ সেমিস্টারে যদি কারো ব্যাক থেকে থাকে, তারা 4 তারিখ থেকে তোমাদের এখানে এক্সাম শুরু হচ্ছে দেখাচ্ছে, কিন্তু 4 তারিখ কিন্তু ক্যালেন্ডারে আমাদের রবিবার পড়ছে। তো এই জন্যও কিন্তু অনেকে কিন্তু বলছো দাদা এই রুটিনটা কিন্তু ফেক, এই রুটিনটা কেউ এডিটেড করে কিন্তু বানিয়েছে। দেখো, এটা কোনো এডিটেড রুটিন নয়। কেন বলছি, কারণ এটা হচ্ছে একটা ড্রাফট রুটিন। কি বললাম? ড্রাফট রুটিন। ড্রাফট রুটিন মানে হচ্ছে এই আমাদের রুটিনটায় কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, সেইগুলো এবারে প্রতিটা কলেজকে পাঠানো হয়েছে। কাউন্সিলের লোকেরা নিজেরা চিন্তা ভাবনা করবে, দিয়ে তোমার একটা ফাইনাল রুটিন কিন্তু প্রকাশিত করবে। তো ড্রাফট রুটিন প্রকাশ করা একটাই মানে, ধরো সামনে মাঝে কোনো পুজোর দিন পড়ে গেছে, বা এরকম কিছু কোনো এমন দিন পড়ে গেছে যেটা হচ্ছে গভর্নমেন্ট ছুটি। তো সেই সব দিনগুলোর জন্যে এই ড্রাফট রুটিনটা প্রথমে প্রকাশিত করা হয়, দেন তোমাদেরকে ফাইনাল রুটিন কিন্তু দেওয়া হয়। আর যেহেতু তোমাদের পুরো প্রথম সেমিস্টার থেকে পুরো লাস্ট সেমিস্টার পর্যন্ত সকল এক্সাম, যতগুলো তোমাদের এক্সাম পরীক্ষা তোমরা বসেছো এখনো পর্যন্ত, সবগুলো তোমাদের কিন্তু পরপর কিন্তু হবে। তো পুরোটা লম্বা প্রসেস হবে, প্রায় 1 মাস তোমাদের এই এক্সামটা চলবে, ঠিক আছে। তো যার যেদিন এক্সাম হবে সে সেদিনই যাবে অবশ্যই, কিন্তু তোমাদের এক্সামটা পুরোপুরি কিন্তু পুরো 1 মাসের বেশি কিন্তু কন্ডাক্ট কিন্তু হবে। তো এটা কোনো ফেক রুটিন নয়, এটা হচ্ছে ড্রাফট রুটিন, যেটা এখন তোমাদের ফাইনাল রুটিন এখনও আসেনি। কিন্তু এই ড্রাফট রুটিনে কিন্তু কিছু মাইনর চেঞ্জেস হতে পারে। তো সেই মাইনর চেঞ্জেসটা আমি আমার ভিডিওতে বা আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো। তো জানতে হলে অবশ্যই তোমরা সবাই জয়েন করে নিতে পারো, ঠিক আছে। এবার আরেকটা তোমাদের কোশ্চেন আসছে, যেটা দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো তারাই কি শুধুমাত্র এই সুপার সাপ্লিমেন্টারি এক্সামটা দিতে পারবে, না সেকেন্ড ফোর্থ এইসব যারা সেমিস্টারে পড়াশোনা এক্সামটা দিয়ে এসেছিলে, তোমাদের হয়তো ব্যাক আছে কারো, ঠিক আছে, তারা এই এক্সামটা দিতে পারবে। তো দেখো, যারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তারা কিন্তু এই সুপার সাপ্লিমেন্টারি এক্সামটা কিন্তু দিতে কিন্তু পারবে না। শুধুমাত্র যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো তাদের জন্যই এই স্পেশাল সুপার সাপ্লিমেন্টারি এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হয়। এর একটাই মেন কারণ হচ্ছে যে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে তারা যেন তাড়াতাড়ি কোনো জবে বা হায়ার স্টাডিতে যাতে জয়েন করতে পারে। বাদবাকি যারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যাদের কোনো সাপ্লি আছে, তারা এটা যখন সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে আরও ঘুরে সাপ্লি এক্সাম হবে, তখন তারা সেখানে কিন্তু নর্মাল এক্সাম হবে, তখন তারা সেই এক্সামে বসতে পারবে। মানে তোমরা এখন থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা পরের বছর যারা থার্ডে পড়ছো তারা ফোর্থে উঠে যাবে, এবং যারা ফিফথে পড়ছো তারা সিক্সথে উঠে যাবে। তো যারা ফার্স্ট ইয়ার এখন ভর্তি হচ্ছে তারা সেকেন্ড ইয়ারে উঠে যাবে। তো সেই সেকেন্ড ইয়ারের যখন এক্সামটা হবে, তোমরা যারা সেকেন্ড ইয়ারে কোনো সাবজেক্টে তোমাদের যারা সাপ্লি আছে, তো সেকেন্ড ইয়ারের এক্সামের সময় তোমরা সেই সাবজেক্টটাকে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার। এবার আসছে অনেকেই একটা মেন কোশ্চেন যে দাদা আমরা তো
সিক্স সেমিস্টারে পড়াশোনা করছি, তো সিক্স সেমিস্টারে তোমাদের এই রেজাল্টটা কবে দেবে? কারণ আমরা জবে জয়েন করতে পারছি না, বিটেকে অ্যাডমিশন দিতে পারছি না, বিটেকের কাউন্সিলিং হয়তো কিছুদিন পর স্টার্ট হয়ে যাবে। তো দেখো তোমাদের যে রুটিনটা দিয়েছে পুরোপুরি কিন্তু হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসটা পুরো লেগে যাচ্ছে এক্সামিনেশনের ক্ষেত্রে। তো দেখো আগের বছর পুরো একদম এক মাসের মধ্যে কিন্তু রেজাল্ট কিন্তু বার করে দিয়েছিল কাউন্সিল, তাড়াতাড়ি করে বার করে দিয়েছিল। তো আমি এবারও আশা করছি যে মোটামুটি এক মাসের মধ্যে তোমাদের কিন্তু পুরো রেজাল্টটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু চিন্তা করো না কিছু, ঠিক আছে? তবে একটা কথা, যে তোমাদের যদি কোনো পেপারে যদি ব্যাক থাকে তোমরা কোনো সরকারি কলেজে কিন্তু ভর্তি হতে পারবে না। আবার রিপিট করছি, কোনো সরকারি কলেজে কিন্তু ভর্তি হতে পারবে না, ঠিক আছে? মানে গভর্নমেন্ট কলেজে। প্রাইভেট কলেজ হলে কিছু প্রাইভেট কলেজ কিন্তু অ্যালাউ করে দেয়, ঠিক আছে? আবার কোনো প্রাইভেট কলেজ অ্যালাউ করে না, সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, ঠিক আছে? বাট গভর্নমেন্ট কলেজ কোনোদিনও অ্যালাউ করে না যদি কারো সাপ্লি থেকে থাকে, ঠিক আছে? তো এই হয়ে গেল তোমাদের টোটাল ব্যাপার, ঠিক আছে? এবারে তোমাদের একটা আছে আরেকটা কোশ্চেন তোমাদের ছিল, ছোটো কোশ্চেন, সেটা হচ্ছে দাদা আমাদের সিলেবাস কী হবে? তো দেখো সিলেবাস তোমাদের সেটাই হবে যেটা হচ্ছে তোমাদের লাস্ট তোমাদের যে সিলেবাসে এক্সাম হয়েছে সেই সিলেবাসেই তোমাদের কিন্তু এক্সামিনেশনটা কিন্তু কন্ডাক্ট কিন্তু করানো কিন্তু হবে, ঠিক আছে? তো যার যা এক্সাম আছে তোমরা একটু পড়াশোনা শুরু করে দাও, কারণ এটাই তোমাদের লাস্ট সুযোগ, নাহলে আবার পরের বছর তোমাদের একটা বছর ইয়ার গ্যাপ হয়ে যাবে, লস হয়ে যাবে। তো তাই বলছে সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করতে থাকো। আর যারা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আছে তারা যদি নোটস বা কোচিং তোমাদের যদি দরকার হয়ে থাকে, তো আমার যে নাম্বার আছে সেই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তোমার পেড হিসেবে তোমরা সেই ব্যাচে জয়েন করতে পারো। ফোর্থ সেমিস্টারে পুরো ব্যাচ কমপ্লিট করানো হচ্ছে, ফোর্থ সেমিস্টারে পুরো ব্যাচ কমপ্লিট করানো হচ্ছে, থার্ড সেমিস্টারে পুরো অনগোয়িং ব্যাচ চলছে, পুরো নোটস প্রোভাইড করে দেওয়া হবে সমস্ত কিছু এক্সামের পয়েন্ট অফ ভিউতে। তো তোমরা সেখানে জয়েন করতে পারো, আমার নাম্বারে কন্ট্যাক্ট কিন্তু করতে কিন্তু পারো, ঠিক আছে? বাদ বাকি যদি কারো কোশ্চেন থেকে থাকে, কোনো কোশ্চেন, এনি কোশ্চেন, ঠিক আছে, তো তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে কিন্তু পারো। এবারে অনেকে আরেকটা কোশ্চেন তোমরা করছিলে, ঠিক আছে, যে দাদা হচ্ছে আমাদের এখানে কি মানে সাপ্লি এক্সামটা দিলেই কি আমরা পাস হয়ে যাব, না হচ্ছে আমাদের হচ্ছে ফেল করে দেবে? তো দেখো তোমাদের মানে স্যারেদের যেটা পয়েন্ট অফ ভিউ আমি বলছি, যে সুপার সাপ্লিমেন্টারি এক্সামে যারা খাতা দেখেন তারা অতটা হচ্ছে মানে একদম মানে ইয়ে করে দেখেন না যে হচ্ছে ফেল করে দেবো, ইয়ে করে দেবো। তোমরা যদি একটু যদি ভালো করে লিখে আসো না, তোমরা গ্যারান্টেড কিন্তু সেখানে কিন্তু পাস করে যাওয়ার চান্সেস কিন্তু 100% থাকে, ঠিক আছে? তোমরা কিন্তু ফেল করানোর চান্সেস কিন্তু থাকে না, কারণ কাউন্সিল এই এক্সামটা কন্ডাক্ট এই জন্যই করাচ্ছে যে হচ্ছে যাতে তোমাদের কি বলবো, যাতে তোমরা এখানে পাস আউটটা করতে পারো, ঠিক আছে? এবারে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ কবে হবে, ঠিক আছে? তো দেখো কাউন্সিলের তোমাদের প্রথম যে এক্সামিনেশনটা আছে সেটা আছে তোমাদের 26 তারিখ থেকে, তাই তো? হ্যাঁ, 26 তারিখ থেকে তোমাদের প্রথম এক্সামটা আছে। তো কাউন্সিলের আগেও আমরা দেখেছি যে দুদিন আগে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করিয়েছে, ঠিক আছে? 2 থেকে 3 দিন আগে। তো আজকে তোমাদের আশা করছি তোমাদের হচ্ছে 21 তারিখ আছে, ঠিক আছে? তো গত 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে। ফর্ম ফিল আপ তোমাদের যখনই স্টার্ট হবে আমি আমার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু আপলোড কিন্তু করে দেবো। তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল অপশানে করে নাও, কারণ এখানে তোমরা জব রিলেটেড, ডিপ্লোমা রিলেটেড, আইটিআই রিলেটেড, বিটেক রিলেটেড সমস্ত নোটিফিকেশান, সমস্ত আপডেট, সমস্ত নিউজ সবার আগে কিন্তু পেতে থাকবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।